বাপরে বাপ, নোটি তো দেখলাম থাম্বনেলে টাইটেলে অনেক কিছু লিখেছে, অনেক কিছু। সেখানে কি বলেছে যে নাও আজকে থালা সাজিয়ে আজকে কন্টেন্ট দিয়েছি, কন্ট্রোভার্সি করো। হ্যাঁ, এই লোকের শান্তি সংসার দেখে তোমাদের সহ্য হয় না, চিৎকার করতে বসে যাও। তারপরে কি, ড্যাশ হাটাও মানে দালাল হাটাও, ওয়াইটি বাঁচাও। তারপরে আবার থাম্বনেলে কি দিয়েছে, সরি টাইটেলে আবার কি লিখেছে, লিখেছে লোকের সংসার দেখে যারা এই রকমভাবে নোংরাভাবে চিৎকার করে আদৌ কি তারা মানুষ? ও মা, কত কিছু কথা সে থাম্বনেলে টাইটেলে লিখেছে। এরপরেও তারপরেও তাকে কি করতে হয়েছে, ভিডিওতে, হ্যাঁ ভিডিওতে রাত্রি 1টার সময় কি করতে হয়েছে, কালকে বরের লাইফটা গেছে তো, সেই লাইফটার পরে তাকে 1টার সময় ওই ভয়েস দিতে হয়েছে ভিডিওতে। ভয়েস দেওয়ার পরেও সেখানেও সে শেষ করতে পারেনি, তার অনেক মনের কথা আছে, সেই মনের কথাকে ব্যক্ত করার জন্য তারপরে সে ক্যামেরার সামনে এসে বলতে বসেছে। কিন্তু সে ক্যামেরার সামনে এইভাবে আসতে চায়নি, কিন্তু তার মনের কথাগুলো তাকে বলতে মানে বলার জন্য, তাকে ব্যক্ত করার জন্য আজকে তাকে ক্যামেরার সামনে আসতেই হয়েছে এই কথাগুলো বলার জন্য। এবং সেখানেও দেখলাম আমাদের দেবশ্রীদির নাম উঠে আসলো, দেবশ্রীদির সাথে তার কি কি কথা হয়েছে, অমুক হয়েছে তমুক হয়েছে, সেই বিষয়গুলো তুলে ধরলো। অবশ্যই এইগুলো নিয়ে বলবো, তার আগে ইন্ট্রো। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। মামনের মনের কথাতে তোমাদের সকলকে সুস্বাগতম। এখন মোটামুটি 2:45 বাজে, আমি এই ভিডিওটা এখন করে রেখে দেবো, শিডিউল করে রেখে দেবো, সন্ধ্যার সময় বা বিকালবেলা এই ভিডিওটা আমি ছেড়ে দেবো। যাই হোক, এবার যেটা আসি মূল কথায় বা মুদ্রা কথায়। আজকে নটি কি করলো, রান্নাঘরে কাজ সারছে, কাজ সারতে সারতে সেখানে সে বলতে বসেছে। কি বলতে বসেছে, বলছে ছর্দির এগেনস্টে সে 2 বছর আগে কি করেছিল, কেস করেছিল। কেন কেস করেছিল বলো তোমরা, বলো 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 তোমরা, কেন ও কেস করেছিল? কারণ ছর্দি ওদেরকে দুইজনকে স্বামী স্ত্রী কে মিলে ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছিল। মানে প্রথমে তো স্বামীকে ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছিল, হ্যাঁ, তারপরে কি হলো, তারপরে বউকেও ছিঁড়ে ছিঁড়ে খেয়েছে। এই যে ছিঁড়ে ছিঁড়ে খাওয়াতে তাদের সংসারের উপরে অনেক প্রভাব পড়েছে। তারা সুস্থভাবে সুন্দরভাবে শান্তিতে তারা সংসার করতে পারেনি, তার জন্য তাদেরকে কি করতে হয়েছে, কেসে যেতে হয়েছে। বলছি, এই যে তারা যে সুস্থভাবে সংসার করতে পারেনি তার একমাত্র কারণ হিসাবে দর্শিয়েছে কাকে? তার মানে দর্শিয়েছে হচ্ছে এই যে ছোটদিকে। তাহলে এখান থেকেই প্রমাণিত যে ছর্দি এমনভাবে ভয়ঙ্করভাবে লোকের পেছনে লাগতে পারে, যাদের মানে যাদের পেছনে লাগে তাদের সংসার, তাদের শান্তি, তাদের ঘুম, তাদের খাওয়া, তাদের মানে যাবতীয় যে বায়োলজিক্যাল যে কার্যকলাপ সে সেইগুলোকে তুলে দিতে পারে, সে সেইগুলোকে পুরো ভোগে উঠিয়ে দিতে পারে। তার জন্যই মানুষ তাকে শান্তিতে মানে মানুষ মানে কি বলবো, মানে এই যে দালালটাকে সহ্য করতে পারে না। নাহলে দালালের এগেনস্টে মানুষ এত ক্ষিপ্ত কেন? সেখানে কন্ট্রোভার্সি ক্রিয়েটারও হোক বা কোনো রকমের ব্লগার হোক বা ভিউয়ার্স হোক, এত মানুষে কেন এই কথা বলছে যে এই যে দালাল হাটাও আর ওয়াইটি বাঁচাও? হ্যাঁ, তার নাম করেও করে বলছে এটা হাটাও ওয়াইটি বাঁচাও। কেন আজকে সে ভিডিওর প্রথমেই কেন বলল যে 2 বছর আগে তাকে কেস করতে হয়েছিল? আমার কথা হচ্ছে কেসটাই বা সে কেন করেছিল? তার মানে এমন ভয়ঙ্করভাবে সে ভিডিও করতো যে ভিডিওগুলো তারা নিতে পারতো না। তারা নিতে পারতো না বলেই তো তার মুখটা বন্ধ করার জন্য, মানে ওই দালালের এখন যাকে গদ 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 চট দি বলে বলে এরকম ভাবে ডাকছে, সম্পর্ক সে ওর সাথে খারাপ করতে পারবে না। সেই বিষয় নিয়ে অনেক কথাই আমার বলার আছে। তো কথা হচ্ছে যে তাকে সহ্য মানে মানে তাকে পারছিল না সহ্য করতে, হ্যাঁ, সেই ছোটদিকে তখন সহ্য করতে পারছিল না, এত ভয়ঙ্করভাবে তাকে নিয়ে বলছিল এবং তার বরকে নিয়ে বলছিল, তার পুরনো অতীত, তার পুরনো ইতিহাস, ভূগোল, জিও মানে কি বলবো, সায়েন্স অমুক তমুক, সোশ্যাল সায়েন্স অমুক তমুক সব সে তুলে আনছিল। ভালো কথা। সেখান থেকে সে কি করেছে, সেখান থেকে সে বলল, নটি বলল সেখানে মানে রানাঘাটের বড় বাবু, তারপরে একজনের নাম করলো, তারপরে আবার গুজুর নাম করলো, নাম করে তাদের মধ্যস্থতায় কি করেছে, কেসটাকে বন্ধ করে দিয়েছে তাদের মাধ্যমে। হ্যাঁ, তা বলছি কেসটাকে কেন বন্ধ করতে হলো? কেসটাকে কেন বন্ধ করতে হলো? কারণ টাকার টান পড়েছে। আর তার সাথে সাথে এটাও ঠিক কথা, কতদিন ধরে চলবে কেসটা, কতবার তাকে বিধ্বস্ত হওয়ার জন্য দৌড়াতে দৌড়াতে হবে, তার জন্য তাকে বন্ধ করতে হলো। তার মানে এখান থেকেই তো প্রমাণিত যে এই যে মহিলা, এই যে মহিলা সে প্রচণ্ড পরিমাণে ভয়ঙ্কর মহিলা। মানে ছর্দির কথা বলছি, ছর্দির কথা বলছি, যার পেছনে লাগে একদম আদা জল খেয়ে লাগে। আদা জল খাওয়ার জন্যই তার সাথে ব্লগারদের সম্পর্ক খারাপ হয়, তার সাথে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের সম্পর্ক খারাপ হয়, এবং তাকে সহ্য করতে না পারে ভিউয়ার্সরাও পর্যন্ত তাকে আজে বাজে খারাপ কথা বলতে বসে। এমন মানে
এটাই তো প্রমাণিত, এখান থেকেই তো বোঝা যাচ্ছে যে এই কারণের জন্যই তাকে দেখতে পারে না। আচ্ছা, তারপরে কি বললো যে তাদের মানে নটিদের নিয়ে এই যে ছর্দি মানে দালালটা যে সমস্ত ভিডিও করেছিল সেই সমস্ত ভিডিওগুলো বলার সাথে সাথে বা ও প্রাইভেট করে দিয়েছে, পরবর্তীকালে আবার ও লিঙ্ক ধরে ধরে যেগুলোতে গেছে সেইগুলোতে আগে থেকেই ও প্রাইভেট করাতে বলেছে যে তুই বলার আগে আমি প্রাইভেট করে দিয়েছি। তার মানে এখানেই ইতি, তার মানে এখানেই ইতি বলার চেষ্টা করছে যে আর তো কোনো সমস্যা রইল না। তাহলে এখন অনেকের চ্যানেল দিয়ে বলতে কিনা আমি জানি না, কারণ সবার চ্যানেল তো সবার পক্ষে দেখে ওঠা সম্ভব নয়। তা একজনকে মূলত ও পার্টিকুলারলি টার্গেট করেছে যে কিনা দুপুর 3টের সময় লাইভ করে, অর্থাৎ মেল ক্রিয়েটার। তো মেল ক্রিয়েটারকে টার্গেট করে বলেছে যে আমার আর ছর্দির সেই সময়কার যে সমস্ত ভিডিওগুলো রয়েছে সেই ভিডিওগুলোকে এখন কেন তার চ্যানেল দিয়ে তার কমিউনিটি পোস্টের মাধ্যমে এখন কেন দেখা যাচ্ছে, কেন সেইটা নিয়ে প্রতিবাদ চলছে না, কেন মানুষ এখন এই যে মেল ক্রিয়েটার যে সমস্ত ভিডিওগুলো মানে যে সমস্ত লাইভগুলো করছে মানুষ তাতে করে তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করছে। সবচেয়ে বড় আগে কথা বলি যে তোমার যদি মনে হয়, তোমার যদি নটিকে বলছে, তোমার যদি মনে হয় যে মারিয়ার এগেনস্টে তোমার ছর্দি এমন কোনো রকমের খারাপ ভিডিও করছে না যেটা তোমার নজরে পড়ছে না, না এমন কোনো খারাপ ভিডিও করছে না, তাহলে বলতে বাধ্য হচ্ছি হ্যাঁ মেল ক্রিয়েটার আমার সঙ্গেও অনেক শত্রুতা তার সঙ্গে ছিল এবং এখনো পর্যন্ত আছে হয়তোবা, কিন্তু আমি সেই বিষয়ে যেতে চাইছি না। কিন্তু আমি এই সময় এই পরিস্থিতিতে বলতে বাধ্য হচ্ছি তোমার এগেনস্টেও যে সমস্তগুলো সে বলছে না কোনোটাই নোংরামি আমাদের চোখে ধরা পড়ছে না। কারণ তোমার চোখে যেমন করে ধরা পড়ছে না নামটাই বলে ফেললাম, দালাল মারিয়ার এগেনস্টে এমন কিছুই খারাপ ভিডিও করছে না, তাকে ছিঁড়ে চিড়ে খাওয়া সেই সম্পর্কিত আমাদের চোখেও ধরা পড়ছে না। মানে আমাদের বলতে গিয়ে আবার তুমি অন্য কিছু ভাবতে পারো না, আমার চোখে ধরা পড়ছে না, আমার চোখে পার্টিকুলারলি ধরা পড়ছে না যে তোমাকে একদম ছিঁড়ে খা, আমায় গিলে খা, এরকমভাবে তোমাকে নিয়ে মানে তোমার কথাটার মাধ্যমে বললাম যে তোমাকে নিয়ে এইভাবে কিছু করছে না। এবার তুমি বলছো যে আমাদের নিয়ে আমাদের সম্পর্ক মানে এখন মানে নটি আর নটির বরের যে সম্পর্ক সেই সম্পর্ক তো ছর্দি মেনে নিতে পারিনি বলে সেই সময় প্রচুর পরিমাণে নেগেটিভ ভিডিও করেছে এবং তখন কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা কি করেছে এক হয়ে সবাই মিলে বেশ ভিডিও নামিয়েছে। তখন যেরকম প্রতিবাদ হয়েছিল এখন কেন এই যে মেল ক্রিয়েটার যে লাইভগুলো করছে বা যে সমস্ত ভিডিওগুলো আবার চালাচ্ছে পুরনোগুলো সেইগুলো নিয়ে কেন প্রতিবাদ হচ্ছে না? সবার আগে বলি তোমরাই তো এই মেল ক্রিয়েটারের সঙ্গে যোগাযোগ রেখেছিলে না? না হলে তোমার বর তোমার ছর্দির ভিডিওতে কোথায় মালের বোতল দেখা গেল, কোথায় কি দেখা গেল, তোমার বরের কি দরকার ছিল এই মেল ক্রিয়েটারের কাছে এইটা ছবিটা পাঠিয়ে দেওয়ার, আবার ফোনে কথা বলার যে অমুক সময় অমুক টাইমে দেখা গেছে এই হচ্ছে সেই মালের স্যাম্পেলের বোতল। তারপরে হচ্ছে তোমার সঙ্গে তোমার ছর্দির যখন বেশ একটা ক্ল্যাশ চলছিল তোমার বরের মানে তোমার ভেড়া পাঠার বরের কি দরকার ছিল মেল ক্রিয়েটারকে ফোন করে যে কিভাবে ওকে মারা যায়, কিভাবে ওকে সুপারি দিয়ে উপরে তুলিয়ে দেওয়া যায়, কি করে ওর মুখটাকে বন্ধ করা যায়, এই ধরনের সাজেশন নিতে চাওয়ার জন্য কেন গো মেল ক্রিয়েটারকে ফোন করতে হয়েছিল? তখন মনে হয়নি যে মেল ক্রিয়েটার নোংরা, তার এগেনস্টে স্টেপ নেওয়া উচিত সবার, তার এগেনস্টে প্রতিবাদমূলক হিসাবে ভিডিও করা উচিত সবার? তখন তোমাদের মনে হয়নি? তখন তোমরা ওর সঙ্গে যোগাযোগটা রেখেছিলে কেন? কি করে? তখন মনে হয়নি যে ও এরকমভাবে নোংরাভাবে লাইভ করে, নোংরাভাবে ভাষা দিয়ে কথা বলে, নোংরামি করে, এরকম মনে হয়নি? তাহলে ওকে তোমার বরের মানে এইরকম মালের বোতলের ছবি দিতে হয়েছিল কেন? মালের বোতলের ছবি পাঠাতে হয়েছিল কেন? তার মানে ও নোংরা করে বলেই তোমার বর পাঠিয়েছিল তো তার কারণে যে হোক ওকে নিয়ে, যার সাথে তলে তলে ফোনে অমুকে যোগাযোগ রেখেছো তোমাদের কাজ করিয়ে নেওয়ার জন্য, তারপরেই যখন সে তোমাদের বিরুদ্ধ আচরণ করছে তখন তোমাদের বলতে হচ্ছে তোমরা এখান থেকে প্রতিবাদ করো। প্রতিবাদদের মাকে মাসিমা বলেছি প্রতিবাদের 108। কেন প্রতিবাদ করতে বসবে? তোমাদের জন্য কেন প্রতিবাদ করতে বসবে? যে তোমাদের সংসারের পুরো শান্তি নষ্ট করে দিয়েছে, যে তোমার বাচ্চার ভবিষ্যৎ পর্যন্ত নষ্ট করে দিতে চেয়েছে, যেখানে তোমার বাচ্চাকেই ডিপ্রেশনে চলে যেতে হয়েছে, তোমার বর সুগারে ধরা পড়েছে, তুমিই বলেছো এবং তোমার বরই বলেছে, তাহলে কি সেইগুলো মিথ্যে কথা বলেছিলে তখন?
সেইগুলো তখন মিথ্যে কথা বলেছিলে যে আমাদের এই এই হয়েছে, অমুক হয়েছে, তমুক হয়েছে, তাহলে কি সেগুলো মিথ্যে কথা ছিল? আজকে তোমার বলতে হচ্ছে যে সেইগুলো তো সব বন্ধ হয়ে গেছে, সেইগুলো তো অমুক হয়ে গেছে। তা সেইগুলো তো তুমি ভুলে গেছো, সেইগুলো তো তুমি ভুলে গেছো। মানুষ তো বলেনি যে তোমাদের সঙ্গে কি কি হয়েছে। তারপরেও যদি তুমি ওর সঙ্গে এইরকমভাবে সম্পর্ক বজিয়ে রাখতে চাও, সম্পর্ক যদি জারি রাখতে চাও, তাহলে মানুষ কেন বলবে না যে তুমিই তো এই কথাগুলো বলেছিলে ওর এগেনস্টে, ওর কারণে তোমাদের এই হয়েছে, ওর কারণে তোমার বাচ্চার নমুক নষ্ট হচ্ছে, ওর কারণে তোমার বরের এরকম হয়েছে। সেখানে তোমরা কি করে আবার তার সঙ্গে মিলে যেতে পারো, তার সাথে মিলে যেতে পারো? তাহলে কি বলে কি খুব মানুষ ভুল করে ফেললো, নাকি তুমি তখন মানুষকে মিথ্যে কথা বলেছিলে? কোনটা কোনটা আগে সেই বিষয়টা ক্লিয়ার করো তো, আগে সেই বিষয়টা পরিষ্কার করো, কোনটা? কোনটা? মানুষের কিসের শত্রুতা তোমার ওই দিদির সাথে, তোমার ওই ছোটদির সাথে কিসের শত্রুতা? কোনো কিছুই মানুষের তাদের সাথে শত্রুতা নেই, কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটারের তাদের সাথে শত্রুতা, মানে তার সাথে শত্রুতা নেই, তার সাথে শত্রুতা নেই। এবার তুমি বলবে তাহলে কেন ওর এগেনস্টে মানুষ বলছে, কেন ওর এগেনস্টে কেন বলে? একবার তোমার ছোটদিকে জিজ্ঞাসা করো তো, যে এত এত কন্ট্রোভার্সি ক্রিয়েটার থাকতে সেখানে তোকেই কেন টার্গেট করা হয়, তোকেই কেন খারাপ কথা বলা হয়, তোকেই কেন বলা হয় শকুনি, ডাইনি, অমুক তমুক, তোর নজর যেখানে পড়বে সেখানটাই মানে লোকের নষ্ট হবে, ধ্বংস হবে, কেন বলে বলো তো? কারণ ওর পুরনো কীর্তিকলাপ এবং এখনো যা করে চলেছে সেটাই হচ্ছে তার প্রমাণ, সেটাই হচ্ছে তার জলজ্যান্ত উদাহরণ। তোমার ছোটদি এমএসএলদের এগেনস্টে লেগে 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 ওদের চ্যানেলটা পুরো বরবাদ করে দিয়েছে। ভালো করেছিল? চোখে পড়েনি তখন? চোখে পড়েনি যে কীভাবে এমএসএলদের এগেনস্টে লেগেছিল, কীভাবে এমএসএলের প্রত্যেকটা ফিমেল ক্যারেক্টারগুলোকে কীভাবে মানে নোংরা জায়গায় পাঠিয়ে দিয়েছিল, বেবুশালয়তে পাঠিয়ে দিয়েছিল, কীভাবে উজ্জ্বলের মানে পৌরসত্ব নিয়ে প্রশ্ন করেছিল, কীভাবে উজ্জ্বলের মেয়ের ওই রকম মানে মেয়ের জন্ম পরিচয় পর্যন্ত জানতে চাওয়া হয়েছিল? তুমি দেখোনি সেইগুলো? তোমার নজরে আসেনি? ও মা, তোমার চ্যানেলটাই তো ওরা আবার পুনরায় ফিরিয়ে দিয়েছে যখন তোমার চ্যানেলটা ইন দ্য ভোগ অফ মা হয়ে গেছিল। দেখোনি? তা তোমার দিদি কি খুব ভালো কাজ করেছিল? তোমার ছোটদি কি তখন খুব ভালো কাজ করেছিল? তারপরে তোমাদের পেছনে যখন লাগলো একদম আদা জল খেয়ে একদম পুরো জোকের মতো লেগে গেল, তোমাদের রক্ত চুষে চুষে খাওয়া শুরু করলো, তোমরাও সেখানে কি করলে? বাঁচার জন্য কেস করলে। কিসের জন্য কেস করেছিলে? এমনি এমনি কারণে তো কেসটা করোনি, এমনি এমনি কারণে করেছিলে, শান্তি পাচ্ছিলে না, শান্তি পাচ্ছিলে না, এমনভাবে তোমাদের উপরে অত্যাচার করেছে, তাই তোমাদের কেস করতে হয়েছে। আজকে দেখো টিনার জীবনটাকে কি করে দিয়েছে, টিনার জীবনটাকে কিভাবে করে দিয়েছে। আজকে ও যদি এই বিষয়টার মধ্যে না ঢুকতো, না কিছু করতো, তাহলে মনে হয় না এত কিছু হতো। ও যদি টিনাকে সুবুদ্ধি দিত, তুই বাড়ি ফিরে যা, তুই সংসারে ফিরে যা, তুই এরকম করিস না, কিন্তু সেটা করেনি। বরঞ্চ যার সঙ্গে টিনা পরকীয়া করেছে সেই ফোকলার সাথে সম্পর্ক রেখেছে, সেই ফোকলার সাথে কথা বলেছে, এবং যে পুরুষটা নোংরামি করেনি, যে স্বামী, যে অবহেলিত, সেই স্বামীকে বরঞ্চ দিনের পর দিন বলার চেষ্টা করেছে যে হ্যাঁ ওর স্বামী হচ্ছে কি ওকে অত্যাচার করে, ওর স্বামী মাল খেয়ে উল্লু খেয়ে মানে চুল্লু খেয়ে এইভাবে এসে উল্লু হয়ে মারে, এইরকম বলতে হয়েছে। যেমন তোমার আর তোমার বরের ক্ষেত্রে বলতে হয়েছিল, তখন তোমার যে প্রিয় যে ছিল, তোমার যে নাং, তাকে প্রমাণ করতে হয়েছে যে হ্যাঁ, তার ক্ষেত্রে প্রমাণ করতে হয়েছে যে তার শির দ্বারায় জোর আছে। ঠিক করেছিল তোমার ছোটদি? তোমার ছোটদি ঠিক করেছিল? হ্যাঁ, আজকে তারপরেও মারিয়াকে নিয়ে যেভাবে বলছে, মারিয়ার বরের কর্মক্ষমতা নিয়ে, মারিয়ার শ্বশুর বাড়ি নিয়ে, মারিয়ার জাত ধাত পাত নিয়ে, মারিয়ার সন্তান এসেছে সেই সন্তানকে নিয়ে যেভাবে বলছে, খুব ঠিক করছে। তোমার চোখে পড়ছে না? তোমার মধ্যে মানবিকতা, মনুষ্যত্ববোধ নেই? তুমিও তো একটা সন্তানের মা, আজকে মারিয়াও তো একটা সন্তান সম্ভবা মহিলা। সেখানে তোমার মনে হয় না যে এইরকমভাবে মারিয়ার পেছনে লাগা উচিত না, মারিয়াকে নিয়ে বলা উচিত না? না, তুমি তো এখন সেইগুলোকে তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করছো। তুমি অন্য লোককে বলতে বসেছো যে তোমাকে নিয়ে বলাতে তারা তাড়িয়ে তাড়িয়ে, তুমি উপভোগ করছো না মারিয়াকে নিয়ে বলাতে? তোমার ভালো লাগছে না? তুমিও তো উপভোগ করছো। তুমি বলছো যে না, আমি কখনোই বলিনি ছোটদিকে যে মারিয়ার এগেনস্টে নিয়ে ভিডিও কর্তার। ঠিক আছে, বুঝলাম, হ্যাঁ। আবার বলছো কেউ অট্টহাস্যি করে উড়িয়ে দেবে, তাতে করে তো সত্যিটা মিথ্যে হয়ে যাবে না? ঠিক আছে, বিশ্বাস করলাম তোমার কথা যে তুমি ছোটদিকে বলোনি যে হ্যাঁ মারিয়ার এগেনস্টে ভিডিও করতে। ঠিক আছে, হ্যাঁ, মারিয়াকে নিয়ে মানে মারিয়ার এগেনস্টে ভিডিও করতে, কিন্তু তুমি পুরনো দিনে কি কি করেছো? মারিয়ার বাড়িতে গিয়ে কত টাকা দিয়েছো, তোমার জন্য মারিয়ার চ্যানেল দাঁড়িয়েছে, তোমার সঙ্গে মারিয়াদের কি কি নিয়ে শত্রুতা হয়েছে, তোমাকে নিয়ে কি বলেছে অনুপম, সেইগুলোকে রেকর্ড করে রেখেছে। এইগুলোই বা তোমার ছোটদি বলার সাহস পাচ্ছে কোথা থেকে? তাকে বারণ করেছো যে এইগুলো তুই বলিস না? তোর ওকে নিয়ে ভিডিও করার দরকার, ওর ভিডিও দেখে তোর যা যা বলার তুই বল।
তুই ওর ভিডিও দেখে যা যা বলার বল, যে কথাগুলো তুই বলছিস সেইগুলো তো আমরা ভিডিওতে দেখাইনি। দেখিয়েছো তুমি মারিয়ার মায়ের অপারেশনের সময় 15,000 টাকা দিয়েছো, দেখিয়েছিলে নাকি? এটা দেখাওনি তো। তাহলে এই কথা নিয়ে তোমার দিদি কি করে বলছে মারিয়াকে? তখন কি বারণ করছো? আজকে তুমি দেবশ্রীদিকে বলছো যে দেবশ্রীদি ওর এগেনস্টে, মানে মারিয়ার এগেনস্টে করছে, তাতে করে মারিয়া বুঝতে পারছে তুমি বসিয়েছো, কিন্তু তুমি করাওনি দেবশ্রীদিকে। হ্যাঁ, সেটা তুমি ভিডিও বলছো মানে দেবশ্রীদিকে, ঠিক আছে। তুমি তোমার ছোটদিকে বারণ করেছো যে ছোটদি তুই এই সমস্ত কথা, আমার সঙ্গে যা হয়েছে না হয়েছে সেটা ক্যামেরার আড়ালে হয়েছে, সেইগুলো নিয়ে তুই এখানে বলতে বসিস না আমার হয়ে, তাতে করে লোকে বলবে, লোকে সেইগুলো নিয়ে বলবে। তুমি বারণ করেছো তোমার ছোটদিকে? বারণ করেছো? সৎসাহস আছে তোমার? বারণ করেছো? না, তুমি বারণ করবে না, কারণ তুমিও তো তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করছো। মারিয়ার ওদিক দিয়ে ভিউজ ডাউন হোক, মারিয়ার সর্বনাশ হোক, তাতে করে তোমার শান্তি হবে, তুমি শান্তি পাবে। তোমার এতগুলো দিদি, ওরে বাবা, সেই দিদিদের নিয়ে এখন কেন কথা হচ্ছে? তোমার দিদিরা এখানে ওখানে সেখানে অমুক জায়গায় গিয়ে গিয়ে কমেন্ট করে কেন? কেন তোমার দিদিরা, মানে আর কি আর বলবো, একে ওকে তাকে ফোন করে করে অমুক করে করে কেন করে? তোমার দিদিরা যদি অ্যাজ এ ভিউয়ার্স হিসাবেই থাকতো, তাদের যদি কারোর সাথে কন্ট্যাক্টেই না থাকতো, তাহলে তো এত কিছুর প্রশ্ন হতো না। তোমার দিদিরা, তোমার যারা শত্রু পার্টি, তোমাকে নিয়ে যারা চিৎকার করছে, তাদের সাথেও তো তোমার দিদিদের যোগাযোগ আছে, তাদের সঙ্গেও গিয়ে তো প্রেমালাপ করছে, আবার তোমাদের সাথেও করছে। তাহলে তারা বলবে না? তাহলে কি তারা ছেড়ে দেবে? তাহলে কি তারা ছেড়ে দেবে? এখন মারিয়া তোমার শত্রু হয়ে গেছে, এখন মারিয়া তোমার শত্রু হয়ে গেছে, কিন্তু তুমি, তোমার দিদি, এরা সবাই তো মারিয়াকে একদিন হেল্প করেছিলে, করে তো ছিলে। সেইগুলো এখন কি করছো তোমরা? সেই বিষয়গুলো তোমার ছোটদিকে দিয়ে বলাচ্ছ, নাহলে তো এই কথাগুলো আসতো না। নাহলে কি এই কথাগুলো আসতো? আমার কথা হচ্ছে, কেন তোমরা সেই বিষয়টাকে বারণ করছো না, বন্ধ করছো না? কেন বন্ধ করছো না সেই বিষয়টাকে, যে না এগুলো তুই বলিস না? আর যা হোক হোক, ভিডিওতে থেকে দেখে তুই তারপরে বল তুমি বারণ করছো না। তুমি বারণ করছো না, কারণ তুমি তো উপভোগ করছো সেই সমস্তগুলো নিয়ে, তুমি তো সেই সমস্তগুলো নিয়ে উপভোগ করছো। ক্ষমতা আছে, দম আছে দিদিকে বলার, ছোটদিকে বলার যে দেখ ও এখন প্রেগনেন্ট, ওকে এইসব নিয়ে বলিস না। না না। ও তারপরে আবার কি বলছো? বলছো এই যে লোকে বলছে ভবিষ্যতের কথা, ভবিষ্যতে কি হবে না হবে, ভবিষ্যতে অমুক হবে না হবে, হ্যাঁ সেখানে আমার ছোটদির সাথে কি হবে, আমি আবার কি করব, এসব ভবিষ্যৎ মানে উড়িয়ে দিচ্ছ ভবিষ্যতের কথা। তা এই ভবিষ্যতে মেয়ের ভবিষ্যৎ, মানে মেয়ের ভবিষ্যৎ কি হতে পারে, মেয়ে এইগুলো দেখে কি হবে না হবে, সেই সব নিয়ে তোমরা কেন বলতে বসেছো যে এই ধরনের আমাদের চ্যানেলে যে সমস্ত পুরনো পুরনো ভিডিও রয়েছে সেইগুলো তোমরা ডিলিট করে দাও? কেন? তাহলে তুমি যদি ভবিষ্যতের কথা না চিন্তা করো, যে হ্যাঁ তোমাদের সম্পর্ক কি হতে পারে না পারে, ভবিষ্যৎ কি হবে না হবে বাদ দাও, তাহলে মেয়ের ভবিষ্যৎ নিয়ে এখানে কেন কপচাতে বসেছো? মেয়ের ভবিষ্যৎ নিয়ে তুমি তো ভবিষ্যতের কথা ভাবো না, তুমি তো বর্তমানে বাঁচো, তাহলে সেখানে মেয়ের ভবিষ্যতের কথা উঠছে কেন? হ্যাঁ, মেয়ের ভবিষ্যতের কথা উঠছে কেন? হ্যাঁ, মেয়ের ভবিষ্যতের কথা উঠছে কেন? আমি তো এটাই বুঝতে পারছি না, মেয়ের ভবিষ্যতে কি হবে, মেয়ে এইগুলো দেখে আবার ট্রমাটাইজড হবে, মেয়েকে তোমরা ভালোভাবে বাড়তে দাও, বাঁচতে দাও, বড় হতে দাও, অমুক করতে দাও, তুমি করতে দাও। তোমার দিদি, যে দিদি তোমারকে নিয়ে এত নোংরামি পানা করেছে, এত অমুক করেছে, সেইগুলো তোমার মানে মেয়ে কোনোদিন জানতে পারবে না, কোনোদিন দেখতে পারবে না, কোনোদিন শুনবে না? তোমার পাড়া প্রতিবেশী আশেপাশে তাদের দ্বারা, তোমার মেয়ের স্কুল থেকে সেখান থেকে কেউ জানবে না? তারা কেউ কন্ট্রোভার্সি ভিডিও দেখে না? তোমার দিদির ভিডিওগুলো কোনোদিন তাদের চোখে পড়বে না? মেয়ে জানবে না ভবিষ্যতে? সেইগুলোকে তুমি মানে তোমার দিদির ভিডিওগুলোকে মান্যতা দিচ্ছ না, অথচ অন্যান্য কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের ভিডিওগুলোকে মান্যতা দিচ্ছ, সেইগুলো জানলেও জানতে পারে, কিন্তু তুমি কেন ভবিষ্যতের কথা চিন্তা করছো? হ্যাঁ, ভবিষ্যতে কি হবে না হবে, তোমার ছোটদির সাথে তোমার সম্পর্ক কি হবে না হবে, সেগুলো বাদ দাও। সেই ভবিষ্যৎটাকে নিয়ে তো তুমি উঠিয়ে নিয়ে আসছো, তোমার মেয়ের ভবিষ্যৎ। তাহলে কেন সেই ভবিষ্যতের কথা বলতে বসছো তুমি? গেম খেলার চেষ্টা করছো এখানে, গেম, হ্যাঁ, কিন্তু গেম খেলতে পারছো না তো, হ্যাঁ হেরে যাচ্ছ তো, গোহারা পিছলে পড়ে যাচ্ছ সেই ইসেতে, তাই না? সঠিকভাবে সাজিয়ে গুটি সাজিয়ে উঠতে পারছো না তো। তুমি তোমার দিদির সাথে সম্পর্কে রাখবে কি রাখবে না, তুমি সেই নোংরার সাথে মিশবে কি মিশবে না, এটা সম্পূর্ণ তোমার ব্যক্তিগত ব্যাপার, তোমার তোমার ব্যক্তিগত ব্যাপার। তোমার দিদিও একটা নোংরা,
তুমিও একটা নোংরা মেয়ে ছেলে। হ্যাঁ, তুমি হচ্ছে একটা বাজারি মেয়ে ছেলে, আর তোমার দিদি হচ্ছে একটা বাজারি মেয়ে ছেলে। সেই জন্য তোমার আর ওর সঙ্গে রাত জোটক হয়েছে। তুমি ওর সঙ্গে ছাড়া থাকতে পারবে না, কারণ তোমার প্রেমালাপে, তোমার নোংরামিতে তোমার দিদি তো তোমাকে সাপোর্ট করেছে। তুমিও ওকে ভালো চেনো, ও তোমাকে ভালো চেনে, তা ওকে ছাড়া তুমি চলবে কি করে? হুলের মাধ্যমে যোগাযোগ করা, ওর মাধ্যম দিয়ে, তা তুমি করবে কি করে? তা তুমি ওকে ছাড়া থাকতে পারবে না। তা তোমরা যা খুশি করাও, তোমরা বাংলা বাজারে গিয়ে ড্যাশ করো, তাতে আমাদের কিসের যায় আসে? আমাদের কিসের যায় আসে? কিন্তু কেন বলা হয়েছে তোমার দিদির কথা? কারণ এই কারণেই বলা হয়েছে, তোমার দিদি তোমার ইতিহাস রচনা করে রেখেছে এখানটায়। দিদি জানে, মানে সেই দিদির মাধ্যমেই তোমার নাম হয়েছে স্যান্ডি ম্যান্ডি, যেটা তোমার মেয়ে জানে, সেটাকে তুমি অস্বীকার করতে পারবে না, সেটাকে তুমি অস্বীকার করতে পারবে না। তা সেই ইতিহাস বা সেই অতীতটাকে নিয়ে তুমি চলছো, আর তোমাকে মানে কি আর বলবো, তোমাকে বারণ করাতে যে তুমি ওর সাথে মিশো না, অমুক করো না, তাতে করে তুমি অন্যান্য কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের থ্রেড দিতে বসেছো। মনুষ্যত্ব নেই, মানবিকতা নেই। হ্যাঁ, তোমার মধ্যে মানবিকতা মনুষ্যত্ব বোধ আছে? আছে মানবিকতা মনুষ্যত্ব বোধ? হ্যাঁ, তোমার মধ্যে আছে? অসভ্য ছোট লোক মেয়ে ছেলে কোথাকারে, ছোট লোক। আর আমিও বুঝে পাই না সত্যি, দেবশ্রীদির অনেককে আমিও বুঝতে পারি না। যথেষ্টই আমার দিদিকে ভালো লাগে, এই রকম নোংরা ছোট লোক থার্ড ক্লাস মেয়ের বাড়িতে কেউ যায়? হ্যাঁ, কি এমন বড় ব্লগার যে এর বাড়িতে যেতে হবে? না আছে এর শিক্ষা দীক্ষা, না আছে এর মান সম্মান, না আছে এর রুচি। একে তো পাড়ায় কেউ মানে পছন্দ করে না, কেউ। একটা পাড়ার লোকের সাথে এর সাথে কোনো ভালো সম্পর্ক নেই, কোনো ভালো সম্পর্ক নেই যে হ্যাঁ একটা পাড়া, একটা ভালো সম্মানীয় লোক, কিচ্ছু নেই। অথচ এর সাথে সম্পর্ক করতে হবে। আর কিভাবে আজকে এসে বলছে তোমার কারণে আমার সাথে মানে মারিয়ার আরও বেশি দূরত্ব তৈরি হয়েছে, তোমার কারণে ও ভুল বুঝেছে, অমুক করেছে তমুক করেছে, তোমার কারণে, তোমার কারণে আমার হয়েছে। এইসব মানে মেয়ে ছেলে, এ তো বাজারি মেয়ে ছেলে, তো ফুটপাতিয়া মেয়ে ছেলে, রাস্তার মানে ফুটপাতিয়া মেয়ে ছেলে, নোংরা নোংরা জায়গার মেয়ে ছেলে বলতে বাধ্য হচ্ছে। ওর মাও তো নোংরামি পানা করেছে, আর সেই কথা মেয়েই আবার এখানে রাষ্ট্র করিয়েছে দালাল দিয়ে, দালাল দিয়ে রাষ্ট্র করিয়েছে। দালাল দিয়ে রাষ্ট্র করিয়েছে। আজকে আমি তাই ভাবি, বটটার কি অসহায় অবস্থা গো, বটটার কি অসহায় অবস্থা। যে মহিলা তার বউকে অন্য পরপুরুষের সাথে ঢলাঢলি মাখামাখি চটকাচটকিতে হেল্প করে দিয়েছে, সেই মহিলাকে এখন দিদি ডাকতে হচ্ছে। ভাই রে ভাই, কি পরিস্থিতি। এই মহিলাই যে তার বাচ্চাকে আবার অন্য ছেলের কাছে হাত ধরে পাঠিয়ে দেবে না বা পালাতে সাহায্য করবে না, তারই বা গ্যারেন্টার কে হবে? আর এটাই তো হবে, এটাই হবে বন্ধুরা, তোমরা এটা জেনে রাখো, এটা হবে মানে আলবাত হবে। কিন্তু এই যে ভেড়া পাঠা যে পুরুষটা আছে, নটির যে বর আছে, এর কিছু করার ক্ষমতা নেই, কারণ এর পয়সাতে তো সংসার চলে না, বউয়ের পয়সায় চলে, বউ টাকা পেমেন্ট করে, বউ ইনকাম করে, তাই সমস্ত কিছু বউয়ের কথা মতোই হয়। তাই বউ যা বলবে বর ভেড়া পাঠাটাকে তাই মেনে নিতে হবে, তাই মেনে নিতে হবে। এর বাইরে তো আর যেতে পারবে না সে। বউ যদি মনে করে সম্পর্ক রাখবে তো রেখেই দেবে, চিরদিন রেখেই দেবে। তারপরে আজকে কি বলছে নটি, বলছে এই যে দিদিদের, এই যে অমুক দিদি তমুক দিদি অমুক দিদি, আর এই দিদিদেরকে কোনো দিনও ভিডিওতে নিয়ে আসবে না, কোনো দিন এদের নাম উল্লেখ হবে না, অমুক হবে না। আমি বলি খুব ভালো ডিসিশন নিয়েছো, বরের কাছেও পারমিশন নাওনি, কাউকে কিছু বলনি, এটাই তো বলবো, এটা এতদিন পরে একটা বুদ্ধিমতির কাজ হয়েছে। কেন তুমি তাদেরকে বারে এইখানে নিয়ে আসবে, দেখাবে, অমুক করবে তমুক করবে? তাতে তো তারা ছোট হবেই, তারা তো অপমানিত হবেই, কারণ তারা তুমি যে নোংরাকে নিয়ে সাথে নিয়ে চলছো, তারাও সেই নোংরার নামে আগে অনেক কথা বলে রেখে দিয়েছে। এখন হলায় হলায় গলায় গলায় দেখালে লোকে কি ভুলে যাবে? তুমি ভুলে যেতে পারো, তুমি সেইগুলোকে ছাড় কাট করতে পারো, লোকে তো করতে পারে না। লোকে কি করতে পারে? তারপরেও আবার বলছো এই দিদিকে, দিদি যখন করেছিল সেই সময় তুমি দিদির এগেনস্টে কেস করেছিলে, সেই সময় দিদিকে যার পরনায় শিক্ষা দেওয়ার জন্য এরকম করেছিলে। হ্যাঁ, তারপরেও সেই দিদিকে ক্ষমা করে দেওয়া যায়, কিন্তু মারিয়াকে ক্ষমা করা যায় না। আমি বলি কি, মারিয়া তোমার এমন কোন পাকা ধানে মই দিল, সেটা একদিন পরিষ্কার একটু ক্লিয়ার করতে বসো তো, যে হ্যাঁ মারিয়া তোমার এইখানে এই পাকা ধানে মই দিয়েছে, যার জন্য তোমার সংসার পুরো ছারখার হয়ে গেছে, যার জন্য তোমার সংসার ছারখার হয়ে গেছে, তাই জন্য তুমি
মারিয়াকে ক্ষমা করতে পারবে না, তুমি দালালকে ক্ষমা করতে পারবে, ছোটদিকে ক্ষমা করতে পারবে, যে তোমার সংসারটা তছনছ করে দিতে চেয়েছে। হ্যাঁ, তোমার বাড়ির মান সম্মান তুলে এনেছে, তোমার নিজের মা মানে কি বলবো মানে শ্বশুর বাড়ির সম্মান, বাপের বাড়ির সম্মান, তোমার মেয়েটাকেও ছাড় দেয়নি। তোমার মেয়েও নাকি তোমার অতৃপ্ত কাজটা সেই পূরণ করবে, কীভাবে না ইঙ্গিত দিয়েছে, সেই এই সমস্ত কথাগুলো বলেছে। তাকে ছাড় দিয়ে দেওয়া যায়, হ্যাঁ, এত কিছুর পরে তাকে ক্ষমা করে দেওয়া যায়, কিন্তু মারিয়াকে ক্ষমা করা যায় না। হ্যাঁ, যে মারিয়ার বাড়িতে উঠতে হয়েছিল না তোমাকে, মারিয়ারদের থেকেই তো সাহায্য নিয়েছিল, উঠেছিলে না হাসনাবাদে মনে হয় না কি বসিরহাটে, মনে নেই আমার সেই জায়গাটা, মারিয়াদের বাড়ি, তাদের বাড়িতে উঠতে হয়েছিল, তখন তোমার অচেনা অজানা কি রোগ কি অসুখ, আহা গো, তার মারিয়াদের বাড়ির পাশেই তোমাকে জমি কিনে বাড়ি করতে হবে এই রকমও মন করতে হয়েছিল, মারিয়াদের বাড়ির পাশে তোমার মেয়েকে স্কুলে ভর্তি করতে হয়েছিল, কি তোমার অসুখ বাবা, এইখানে আসলে তোমার শ্বশুর বাড়িতে আসলে রানাঘাটে আসলে শরীর একদম খারাপ হয়ে যায়, কেমন একটা হয়ে যাও তুমি। হ্যাঁ, সেখানে মারিয়াদের বাড়িতে যেতে হয়েছিল, মারিয়াদের অমুক করতে হয়েছিল, তমুক করতে হয়েছিল মারিয়াদের বাড়িতে। হ্যাঁ, আর মারিয়া তারপরেও এত উপকার তুমি নিয়েছো, তুমিও আবার উপকার করেছো না, করনি যে তা না, সাহায্য তো অবশ্যই করেছো, কিন্তু তারপরেও এমন কি মারিয়া তোমার পদে বাসটা দিল, এটাই জানার আমার মানে খুব খুব ইচ্ছা, শুধু আমার না, প্রত্যেকটা দর্শকদের। আজকে যেমন তুমি দেবশ্রীদির কথা তুলে বললে, দেবশ্রীদির জন্য নাকি তোমার আর মারিয়ার মধ্যে খারাপ সম্পর্ক হচ্ছে, অমুক হচ্ছে, তা আমি বলি মারিয়ার সাথে তোমার এক্স্যাক্টলি হলোটা কি, যার জন্য এত বড় ডিসিশন নিতে হলো, যেখানটায় এই ঘোড়ামুখী দালালটাকে ক্ষমা করে দেওয়া যায়, যে কিনা তোমার সংসার ভেঙে দিয়েছে, মানে ভেঙে দিতে চেয়েছে। মারিয়া তো তোমার সংসারটা মানে সেই রকম হ্যাঁ, সেই সময় মারিয়াও অনেক কিছু করেছে, কিন্তু এত বড় কিছু করে উঠতে পারিনি যেটা কিনা দালাল করেছে। সেখানে একই কাজে যুক্ত দুটো মানুষ, দালাল আর মারিয়া, অথচ দালালকে ক্ষমা করে দেওয়া যেতে পারলো, মারিয়াকে নয়। মারিয়া বিয়ের পরে এমন কি তোমার ক্ষতি করলো, যেখানে মারিয়ার বিয়েতে তুমি উপস্থিত থেকে একটা মানে সম্প্রদান অমুক তমুক করে দিয়ে সুষ্ঠুভাবে করে দিলে, অনেক কিছু জিনিসপত্রও দিয়েছিলে, কি এমন করলো, কি এমন যেটা এখনো পর্যন্ত ক্যামেরার আড়ালে রয়েছে? না, এবার নিয়ে আসো, লোকে তো জানতে চায়, যেই কারণে তুমি মানে ক্ষমাই করতে পারছো না, ক্ষমাই করতে পারছো না, পরিষ্কার করো, ক্লিয়ার করো। আর শোনো, তোমার ছোটদি যতদিন ধরে মারিয়াকে নিয়ে টানবে, ততদিন জেনে রাখো তোমাকেও লোকে ধরে টানবে, বুঝেছো? ততদিন তোমাকেও লোকে ধরে টানবে, কথা বুঝেছো? তোমাকেও লোকে ছাড়বে না, এটুকু জেনে রাখো। আর যদি তুমি মনে করো মারিয়া এত এত কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের দিয়ে তোমার এগেনস্টে ভিডিও করাচ্ছে, মনে করতে পারো, তাতে কার কি ঠ্যাঙ্গা, তুমি কি মনে করলে না করলে কি যায় আসে তাতে, ঠ্যাঙ্গা। তোমার যদি মানে তোমার সত্যতা মানে সত্যিই কথা বলাতে লোকে যদি মনে হাসে অমুক করে, তুমি সেখানে বলছো যে হ্যাঁ সেটা মিথ্যে হয়ে যাবে না, তা তুমি কি ভাবলে না ভাবলে তাতে লোকের কি যায় আসলো, লোকের কি যায় আসলো? এতজনকে, এতগুলো কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে হায়ার করে রেখে দিয়েছে মারিয়া, এতজনকে হায়ার করে রেখে দিয়েছে, তোমার যেমন বুদ্ধি তোমার সেই রকম বিবেচনা, তুমি ভাবতে থাকো কেমন। যাক গিয়ে, আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর চ্যানেলটিকে বেশি বেশি করে সাবস্ক্রাইব করে রেখো, আর অল নোটিফিকেশান বেলটিকে অন করে রেখো এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। আজকের মতো আসি বন্ধুরা, আবার দেখা হচ্ছে একটি নতুন ভিডিওতে, বাই।